নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য, সাইন অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আপনি রত্ন পড়ে কি আদৌ কোনো ফল পাবেন। এর আগে আমার চ্যানেলে রত্ন কি আদৌ কোনো কাজ করে কি না বলে একটি ভিডিও আপলোড করা আছে, সেটা আপনারা দেখবেন। যে সেখানে আমি আলোচনা করেছি যে রত্ন আদৌ তো কাজ দেয় কিনা, বা আমরা কেন রত্ন পড়বো বা রত্নের প্রয়োজনীয়তা কী। এবার আজকে আমাদের যে বিষয়টি আলোচনা করার সেটি হলো যে রত্ন পড়লে আপনি কিভাবে কাজ পাবেন, মানে কোন রত্ন আপনাকে কিভাবে কাজ দেবে। আমাদের আগের এপিসোডটিতে রত্নের ধারণের প্রয়োজনীয়তা বা রত্ন কিভাবে কি কাজ করে সেটা বলা হয়েছিল। আজ আমরা বলবো যে আপনি যখন কোনো রত্ন পড়বেন সেই রত্ন কিভাবে আপনাকে কাজ করবে, বা আপনি রত্নের মাধ্যমে কিভাবে সফলতা পাবেন, অর্থাৎ রত্ন পড়ে বা আপনার উপর রত্নের অ্যাপ্লাই করে আপনি কিভাবে আপনার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবেন বা কীভাবে আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন। প্রথমেই যে বিষয়টি আমাদের জানতে হবে, প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট কিছু রত্ন আছে এবং সেই রত্নের সাথে সাথে আমরা যখন জ্যোতিষ মহাশয়ের কাছে আমরা আমাদের হরস্কোপ বিচার করাতে যাই বা তিনি আমাদের হরস্কোপ দেখে আমাদের কোনো রত্ন প্রেসক্রাইব করেন, তা আমরা সেই রত্নটি যখন হাতে পড়ব সেটি কিছু সঠিক নিয়ম সঠিক উপাচার মেনে যেমন পড়ব, তার সাথে সাথে কিছু সাইন্টিফিক ব্যাপারও থাকতে হবে রত্নের মধ্যে। আগেই আমি বলেছি যে এটা আমাদের জ্যোতিষ সম্পূর্ণরূপে বিজ্ঞান, এখানে কোনো কুসংস্কার বা এখানে কোনো আপনার মন গড়া কোনো কথার ব্যাপার নেই। আপনি রত্ন পড়লেন, আপনাকে মুক্তো দেওয়া হলো কি আপনাকে নীলা দেওয়া হলো কি পান্না দেওয়া হলো কি চুনি দেওয়া হলো ক্যাটসাই গোমের যাই হোক, সেই রত্নটি আপনাকে সঠিক ওজন এবং সঠিক কালারের হতে হবে। প্রধান কথা হচ্ছে রত্নটি সঠিক ওজন সঠিক কালার এবং সেই নির্বাচনটা সঠিক হতে হবে, তবে আপনি কিন্তু রত্নে কাজ পাবেন। আপনি 2 লাখ টাকা দিয়ে একটি পান্না কিনলেন, পরে নিলেন, কাজ পাবেন না, কখনোই পাবেন না। আপনার হরস্কোপের বুধের ডিগ্রি অনুযায়ী আপনাকে সেই কালার বা সেই শেডের ওজনের পান্না আমরা যারা জ্যোতিষী, যারা অভিজ্ঞ জ্যোতিষ, যারা বৈজ্ঞানিক জ্যোতিষ বিজ্ঞানকে নিয়ে চলছে, তারা আপনাকে সিলেক্ট করে দেবে এবং সেই সিলেকশন অনুযায়ী আপনি রত্ন প্রপারভাবে আপনার প্রপার ধাতুতে হাতে পড়বেন, আপনি কাজ পাবেনই, আপনার কাজ হতে হবে। কিন্তু এক্ষেত্রেও যেটা বিষয় যে আপনার সেই রত্ন আপনার দশা অন্তর্দশা অনুযায়ী কতটা আপনার জন্য উপযুক্ত, আপনাকে যে সাপোর্ট। আপনি রত্ন পড়লেন আজকে, আপনি 3 মাস 4 মাস পরেই রেজাল্ট পাবেন না। আপনার সেই গ্রহের প্রপার দশা অন্তর্দশা আপনি কিন্তু রেজাল্ট পাবেন। আপনাকে নীলা পড়ানো হলো শনির জন্য, আপনার হয়তো 1 বছর পরেই শনির দশা আসছে এবং তার আগে 1 বছর আগে আপনি রত্নটা পড়েছেন এবং শনি আপনার হরস্কোপে শুভভাবে বা শুভ জায়গায় রয়েছে, মিত্র ঘরে রয়েছে বা নিজ ঘরে রয়েছে, তাহলে কিন্তু এই শনির দশায় আপনি নীলার থেকে অভূতপূর্ব সাফল্য পাবেন। এই নীলা কিন্তু আপনাকে অভূতপূর্ব সাফল্য দেবে, আপনাকে কর্মোন্নতি দেবে, আপনাকে আর্থিক উন্নতি দেবে, আপনার শারীরিক মানসিক সব দিক থেকে কিন্তু নীলা আপনাকে বেনিফিট দেবে। এই নীলাটি আপনি দেখা যাচ্ছে যে হয়তো 4 বছর থেকে ধরে হাতে পড়ে আছেন কিন্তু এফেক্ট পাচ্ছেন না, হঠাৎ করে আপনি এফেক্ট পাওয়া শুরু করলেন, এরম নয়। কিন্তু নীলা আপনাকে এফেক্ট দিচ্ছিল, সর্বোত্তম ওর প্রভাব ও শনির দশাতে গিয়ে দিতে পারলো। এইভাবে আমরা বিভিন্ন গ্রহের দশা অন্তর্দশাতেও রত্ন সাজেস্ট করি এবং সেইভাবেও তারা উপকার পায়, মানুষ উপকার পাচ্ছে, আমার ক্লায়েন্টরা তো অবশ্যই উপকার পায়। ঠিক আছে, সেই জন্য আমার বলার যেটা বিষয়, মূল কথা, যে আপনি রত্ন পড়ার আগে আপনি আপনার হরস্কোপটাকে ভালো করে অ্যানালিসিস করিয়ে রত্ন ধারণ করুন, সেই রত্ন আপনাকে কাজ দেবে, 100% দেবে। কে কী বললো ছেড়ে দিন, কে আর কে কী বলছে এ রত্নে কাজ দেয় না, আমি অমুক করেছি, আমি অমুক করেছি, সে জানে না, সে সঠিক জ্যোতিষীর কাছে যায়নি বা সে সঠিক রত্ন হাতে পড়েনি। আমি হলপ করে বলতে পারি যে সে সঠিক রত্ন পড়ে নেই বা তার বিচার সঠিক হয়নি, তাই জন্য সে কাজ পায়নি। জ্যোতিষের নামে মিথ্যা প্রচার বা জ্যোতিষ শাস্ত্রের নামে মিথ্যা কথা বলে দিলেই হলো না। আর যারা বলছে তার নলেজ কতটুকু আছে। যদি কেউ বলে থাকে যে হ্যাঁ, যে আমি জ্যোতিষের কাছে গেছিলাম, আমি রত্ন পড়ে আছে, ওসব আমি মানি ঠানি না, বিশ্বাস করি না, আরে কী মানো না, কিসের মানো না, মানেটা কি? সাবজেক্ট, এটা অথেন্টিক সাবজেক্ট, তুমি মানো না বললেই মিথ্যা হয়ে গেল। তুমি মানো না মানে জ্যোতিষ নেই, জ্যোতিষ মিথ্যা হয়ে গেল। জ্যোতিষ সাবজেক্ট কখনো মিথ্যা নয়, জ্যোতিষই মিথ্যা হতে পারে, জ্যোতিষ সাবজেক্টের অথেন্টিসিটি কখনো মিথ্যা নয়। আর তুমি ভুল রত্ন পড়েছো তাই কাজ পাওনি, তুমি ভুল মানুষের কাছে গেছো, তোমার সিলেকশন ভুল হয়েছে তাই তুমি কাজ পাওনি। তার মানে ডাক্তার অপারেশন ভুল করলে রোগী মারা গেল, তার মানে সব ডাক্তারই কিছু জানে না, তার মানে ডাক্তারি স্বাস্থ্য, মেডিকেল স্বাস্থ্যটাই ভুল। অনেক সময় অনেক ডাক্তারের ভুল প্রেসক্রিপশনে রোগী মারা যায়, ওষুধ ভুল ওষুধে রোগীর ক্ষতি হয়ে যায়। তার মানে কি পুরো মেডিকেল স্বাস্থ্যটাই মিথ্যা? উকিল কেস হারতেই পারে, উকিল সব কেস যেতে না, তা বলে আইন ওকালতি মিথ্যা?
তা আমাদের জ্যোতিষ তাই, তুমি ভুল জ্যোতিষের কাছে গেছো, তোমার সিলেকশন ভুল হয়েছে, তোমার সে বিচার সঠিক করেনি, বা সে ব্যবসাদার জ্যোতিষ, সে তোমাকে ভুলভাল পাথর দিয়ে দিয়েছে ব্যবসা করার জন্য, তুমি পড়েছো কাজ হয়নি, তার মানে পাথরের কাজ হয় না? কে বলেছে পাথরের কাজ হয় না? আমি ধরে ধরে কাজ দিই, আমার ক্লায়েন্টরা প্রত্যেকে কাজ পায়, এবং সেগুলো আমি প্রমাণ সহ দেখিয়ে দিতে পারি। কাজেই জ্যোতিষী বা জ্যোতিষকে গালাগাল দেওয়ার আগে নিজের সিলেকশন ঠিক করো, পাথর সঠিকভাবে পড়ো, কাজ দেবে। আমি কাজ দেওয়াবো, হলপ করে বলছি, আমি কাজ দেওয়াবো। সঠিক পাথর হতে হবে, সঠিক ক্ল্যারিটি হতে হবে, গ্র্যাভিটি হতে হবে, ডিগ্রি ম্যাচ করে দিতে হবে, এবং সেটা দশান্তর্দশাকে সাপোর্ট করছে কিনা দেখতে হবে, তবে সেই রত্ন কাজ করবে, করবেই করবে। রত্ন সঠিক পড়ো, ভাগ্যকে পাল্টাও, তোমার জীবনের লক্ষ্য অভিষ্টে পৌঁছাও, এটাই কথা। সকলে ভালো থাকো, আনন্দে থাকুন, দেখতে থাকুন সাইন অ্যাস্ট্রো।